বিশ্বাস করেন আমার একটু ইচ্ছা হয় না ভিডিও ক্রিয়েট করার জন্য, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেসব নিয়ে কথা বলার জন্য। কারণ আমি কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত না, আমি কোনো রাজনৈতিক দল নিয়ে মাথা ব্যথা নাই আমার। কারণ আমি পেট রাজনীতি করি, আমরা স্পেশালি যারা ফরেন কান্ট্রিতে আছি, আমরা টাকা টাকা কীভাবে ইনকাম করতে আমরা সেই চিন্তায় থাকি। আমরা লুজারদের মতো চিন্তা ভাবনা করি না, আমরা কিংয়ের মতো চিন্তা ভাবনা করি যে আমাদের জীবনটাকে আমরা কীভাবে পরিবর্তন করব। গত 4-5টা দিন যাবৎ এই রাতের বেলা যখনই আসি, সারাদিন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরে যখন পরিবারের সাথে কথা বলতে না পারি, তখন মেজাজ মন সব কিছু উল্টাপাল্টা থাকে, সব কিছু উল্টাপাল্টা থাকে। আর ফেসবুকে যখন ঘুরতে যাই তখন তো দেখি শুধু এ ওকে মারতেছে, ও ওকে মারতেছে। বিশেষ করে শত শত স্টুডেন্ট মারা যাচ্ছে। আমরা তো স্টুডেন্ট ছিলাম, এখনও আছি স্টুডেন্ট, হয়তোবা বাংলাদেশে না, ফরেন কান্ট্রিতে। কিন্তু দেখেন, এই যে স্টুডেন্ট, তারা একটা অধিকারের জন্য আজকে লাশের বন্যা বয়ে দিচ্ছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক নাই, কিন্তু সময় সময় টিভি কীভাবে নেটওয়ার্ক পায়, সময় টিভি কীভাবে আপনার এত পোস্ট তারা করে, এত ভিডিও আপলোড করে। সময় টিভি কে? এই সময় টিভির দাতা কে? এ কোন বাটপার সময় টিভির দাতা? শুধু সময় টিভি আপনার ইন্টারনেট পাচ্ছে, সব আপডেট দিচ্ছে সময় টিভি, এইটা হচ্ছে ওইটা হচ্ছে। কেন? আর বাকি বাকি টেলিভিশন যারা আছে, বাকি চ্যানেলগুলি আছে, ওইগুলি কোথায় গেছে? নাকি পরামর্শ করে তাদেরকে রুখাই দেওয়া হয়েছে, পরামর্শ করে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে? এটা জাতির কাছে আমার কোয়েশ্চান। এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে থাকবে, আমি থাকবো না হয়তোবা, বা আমার পরবর্তী জেনারেশনটা দেখবে। এই যে ঘটনাগুলি, এই যে বিরল স্টোরিগুলি হচ্ছে, এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দিবে যে বাংলাদেশের গভর্নমেন্ট তারা জনগণকে কিভাবে ভোগান্তি করায়, জনগণের জন্য তারা কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না। এটা খুবই কিন্তু একটা সিরিয়াস বিষয়। ঘৃণা লাগে যখন ফরেন কান্ট্রিতে থাকি, অনেক ক্লোজ ফ্রেন্ড আছে আমার লোকাল, এবং বাইরের কান্ট্রির অনেক ফ্রেন্ডস আছে। তারা যখন জিজ্ঞেস করে তখন আমরা জবাব দিতে পারি না, আমাদের মুখটা থাকে পুরো বন্ধ। কারণ কেন? আমরা অন্য দেশের মতো এত ভালো ফ্যাসিলিটি পাই না গভর্নমেন্টের থেকে। 4 দিন 5 দিন তারা সোশ্যাল মিডিয়া বন্ধ করে রাখছে। সোশ্যাল মিডিয়া তো বাদ দেন, সারা বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে রাখছে। ইভেন সিমেতে 50 বার কল করার পরেও ঢুকে না। এটা কিন্তু একটা মানসিক পেইন। এই মানসিক পেইনটা আমরা সাধারণ জনগণ, এটাকে যে আমরা কিভাবে কন্ট্রোল করি সেটা আমরাই বুঝতে পারতেছি। 2 কোটি মানুষের কথা আমি বলতেছি, আমার মতো সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে, তারা আরও ভালো সেলিব্রিটি, তারা আরও সুন্দর করে বলতেছে। বাট আমি আমার অবজারভেশন থেকে আমি যা বুঝতেছি, এটা খুবই খারাপ হচ্ছে, খুবই জঘন্য, এবং একেবারে নিম্ন মন মানসিকতার লোকেরা এই কাজগুলি করে। আপনি ক্ষমতা চাচ্ছেন, আপনি ক্ষমতায় থাকেন, তাতে আমার কোনো যায় আসবে না। আপনি জনগণের ইনকাম নিচ্ছেন, তাতেও কোনো সমস্যা নাই আমাদের। কিন্তু জনগণ আপনার 53 বছর পরেও তারা তাদের অধিকার পাচ্ছে না, এটা নিয়ে কথা বললে আপনি লাশের পর লাশ ফালাবেন, আপনি নেটওয়ার্ক বন্ধ করে দিবেন। মানে আপনি যা চাইতেছেন তাই। দেশ কি স্বাধীন শুধু কি আপনারাই করছেন? আমাদের দাদার দাদার অত ছিল, তারাও তো ছিল, তারা তো পৃথিবীতে বাইচা নাই। ভালো করছে তারা বাইচা নাই, না হলে তারা তাদের মুখে জুতা দিয়ে মারতো আজকে। ভালো করছে তারা পৃথিবীতে বাইচা নাই, আল্লাহ তাআলা তাদেরকে অনেক আগে উঠায় নিছে। এমন একটা দল, সে দলের প্রতি কোনো মানুষেরই ভালোবাসা নাই, কোনো মানুষেরই আপনি সেই দলের প্রতি সম্মান নাই, কোনো মানুষেরই সেই দলকে আপনার ভালোবেসে সাদরে গ্রহণ করে না। কোনো একটা মানুষ যদি ওই দলের মারা যায় তাহলে বলে আলহামদুলিল্লাহ, তার মানে কি? তারা জাহান্নামে পাঠাইতে চাইতেছে। চিন্তা করেন, চিন্তা করতে পারতেছেন? মিষ্টি বাটে তারা কেন? আপনারা নিজের কর্মের মাধ্যমে আপনারা আপনাদের এই বিষয়টা করতেছেন। আপনারা রাজনীতি করেন, আপনারা পলিটিক্স করেন খুব ভালোভাবে, তাতে আমাদের কোনো দরকার নেই। কারণ আমরা তো এত পলিটিক্স কারণ অন্যের টাকা আমরা নিয়ে চলবো পরিশ্রম ছাড়া, এগুলো আমাদের দরকার নেই। আমরা কাজ করি, দিন আনি দিন খাবো, আমরা আমাদের মতো লাইফটা কেরিয়ারটা তৈরি করতে চাই। বাট সরকারের তরফ থেকে আমরা স্বাধীন জনগণের যে ফ্যাসিলিটি দরকার সেটা আপনাদের দিতে হবে, সেটা দেওয়া দরকার। যদি না দেন তাহলে কিন্তু জোর করে আদায় করা হবে, আর এটাই হচ্ছে গণতন্ত্র।